শর্মা। বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। এই পর্যায়ে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন কেন্দ্রে ভোট গ্রহণ শুক্রবার। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ লগ্নে জমে উঠেছে প্রচার। হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে রাজনৈতিক চাপানুতোরের মধ্যেই নির্বাচন কমিশন এবার রাজ্যের হেলিপ্যাডগুলির নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। আজ রামনবমী, এ রাজ্যের কোথাও যাতে কোনো অশান্তি না হয় তা সুনিশ্চিত করতে সতর্ক রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশন। গরমের দাপটে দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন ব্যাহত। আজও বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। ইডেনে আইপিএল ক্রিকেটের উত্তেজনাপূর্ণ ম্যাচে গতকাল রাজস্থান রয়্যালস 2 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের জন্য প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। এই পর্যায়ে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট নেওয়া হবে আগামী শুক্রবার 19 এপ্রিল। এর মধ্যে রয়েছে রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এই তিনটি আসনে ভোট গ্রহণের জন্য 5,445টি বুথ খোলা হয়েছে। সবকটি বুথ মিলিয়ে থাকছে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের ভেতরে 100% ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কিছু অঞ্চলে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সেখানে মাইক্রো অবজারভার থাকবেন। তারা ভিডিও রেকর্ডিং করবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রথম দফার ভোটে কমিশনের তরফে কোচবিহারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই জন্য ওই কেন্দ্রে ক্যাম্প করে থাকবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। ওই 3 আসনের প্রতিটিতেই ভোটের পর হিংসা নিয়ন্ত্রণ ও স্ট্রং রুম পাহারার জন্য 2 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। প্রচারের শেষ লগ্নে সব দলের প্রার্থী ও তারকা প্রচারকরা মিটিং, মিছিল ও পথসভার মাধ্যমে ভোটারদের মন জয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে 26 এপ্রিলের ভোট গ্রহণের জন্যও প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দলীয় প্রার্থীদের সমর্থনে বালুরঘাট ও রায়গঞ্জে জনসভা করেন। রায়গঞ্জের সভাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ভোটার করার উদ্দেশ্যেই সিএ এর বিরোধিতা করে মমতা ব্যানার্জি সরকার প্রচার চালাচ্ছে। অন্যদিকে বালুরঘাটের সভায় তিনি বলেন, মোদীর গ্যারান্টিকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। রামনবমী শোভাযাত্রায় রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় তিনি সমালোচনায় সরব হন। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রামনবমী নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছেন। তার পাল্টা দাবি, রামনবমীকে কেন্দ্র করে বিজেপি গন্ডগোল বাঁধাতে চাইছে। আমরা শান্তি চাই ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করবে। সংখ্যালঘুদের কারণে হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। জলপাইগুড়ির ময়নাগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় বিজেপির সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, দেশকে বিক্রি করে দিচ্ছে এই দল। ময়নাগুড়ির পর মমতা শিলিগুড়িতে দার্জিলিং এর প্রার্থীর সমর্থনে এক রোড শোয়ে অংশ নেন। আজ তিনি যাচ্ছেন অসমে, সেখানে শিলচরে জনসভায় অংশ নেবেন। ওই রাজ্যে তৃণমূল কংগ্রেস 4টি আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কোচবিহারের গোপালপুরে এক জনসভায় বলেন, বাংলার কৃষ্টি সংস্কৃতি বিজেপি বোঝে না। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে এক জনসভায় অভিযোগ করেন, বিরোধী জোট ভেঙে মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর কাছের লোক। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল জলপাইগুড়িতে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমার পর জনসভা করেন। এদিকে তৃতীয় দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলেছে। এই দফায় ভোট গ্রহণ 7ই মে।
তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর কেন্দ্রের প্রার্থী ও মালদা দক্ষিণ কেন্দ্রের প্রার্থীরা গতকাল মনোনয়ন পেশ করেন। অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের কুর্মী সমাজের প্রার্থীও গতকাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নদীয়ার নবদ্বীপে নদী প্রান্তের ভোটারদের বার্তা দিতে এক অভিযানে সামিল হয়েছে জেলা নির্বাচন দপ্তর। নির্ভয়ে ভোটদানের বার্তা নিয়ে গতকাল জেলা শাসকের কার্যালয় থেকে সাইকেল চালিয়ে নির্বাচন দপ্তরের আধিকারিক সহ বহু মানুষ নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে নবদ্বীপ ব্লকের বিভিন্ন ঘাটগুলিতে নৌকোয় অভিযান করেন তারা। এদিকে নদিয়ায় ভোটারদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে অবহিত ও সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা নির্বাচন দপ্তর। নদিয়া